জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার ঘটনায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কাছে আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগ সহ ৯৫ জনের একটি তালিকা দিয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার ১২ ফেব্রুয়ারি জাতিসংঘের প্রকাশিত তদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তালিকায় রয়েছে ১০ জন সাবেক সংসদ সদস্য, ১৪ জন স্থানীয় আওয়ামী লীগ নেতা, ১৬ জন যুবলীগ নেতা, ১৬ জন ছাত্রলীগ নেতা ও ৭ জন পুলিশ সদস্য। কোটি মানুষের আস্থার ভালোবাসায় ১১ বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, এদের বিরুদ্ধে বিক্ষোভকারীদের উপর সহিংস আক্রমণ চালানো এবং সাধারণ নাগরিকদের মাঝে অস্ত্র বিতরণের অভিযোগ রয়েছে। এছাড়া পুলিশের দেওয়া তথ্য অনুসারে ১৬০ জন আওয়ামী লীগ সম্পর্কিত রাজনৈতিক নেতা এবং নিরাপত্তা সংস্থার কর্মকর্তার বিরুদ্ধেও সহিংসতার উস্কানির অভিযোগ রয়েছে। এর আগে গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ১২ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এতে ১,৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ১ জানুয়ারি থেকে ১৫ আগস্টের মধ্যে ১,৪০০ জনের বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহতদের মধ্যে ১২% শিশু রয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে আন্দোলনে ৮৪১ জন নিহত হয়েছে। তবে জাতিসংঘের এ প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয়ের এ তথ্য সম্ভাব্য অসম্পূর্ণ, কেননা এ সময়ে স্বাস্থ্যকর্মীরা হতাহতদের ব্যাপক চাপ সামলেছেন। এছাড়া বেশ কিছু মামলা সঠিকভাবে রেকর্ড করা হয়নি। এ সময়ে অন্তত ১৩,৫২৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৩৯০ জন নারী রয়েছেন। এছাড়া এ সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অন্তত ১১,৭০২ জন আটক হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, বাংলাদেশের সাবেক সরকার ও নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি আন্দোলনে পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সঙ্গে জড়িত ছিল। প্রতিবেদনটি ২৩০টি হত্যার ঘটনায় সাক্ষাৎকার ও ১৫৩টি ফরেনসিক অ্যানালাইসিসের উপর নির্ভর করে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।